আমিই খুন করেছি হৃদয়কে। এই যে কিসেন এখন ঠিক আছে? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। রিয়া চোখ 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 বন্ধ করে না, চোখ বন্ধ করে না। তুমি সচেতন থাকো, তুমি সচেতন থাকো, সাহস রাখ, বুকে সাহস রাখ, কিছু হয়নি। হেল্প হেল্প ভাই, ভাই কেউ অ্যাক্সিডেন্ট, অ্যাম্বুলেন্স ডাকেন। কি কিছু কি বলবেন? আপনি সাগর ভাইয়া না? আরে না রে, আমি তো সাগর না, আমি সাগরের মরে যাওয়া ভুতুরে আত্মা। আর তুই আমাকে কি বলে ডাকলি? সাগর বললি কেন তুই আমাকে? আমাকে সোয়াগ বল, সোয়াগ। এইবার আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি তো সাগর ভাইয়া, মানে স্ব্যাগ। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোরা বাপ ছেলে দু ভাই মিলে কি শুরু করেছিস কি আমাকে বলতো? মানে তুইও বলিস ভাই, তোর বাবাও বলে ভাই। আরে ভাই তুই তো সম্পর্কে আমার ভাতিজা হোস রে। না মানে ভাইয়া, আপনাকে এক এক সময় এক এক লোকেশনে এক এক রকম ফেসে দেখি তো, তাই কি জিজ্ঞাসা করলাম। এ আমি যেই জায়গায় বসি সেই জায়গাটাই তো আমার। তা কে? ক্লাসমেট। শুধু ক্লাসমেট? মানে বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? এক্স গার্লফ্রেন্ড। এক্স গার্লফ্রেন্ড? আচ্ছা, তো এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে আমার এখানে কি? ভাই একটা হেল্প দরকার ছিল। হেল্প? হেল্প আমি করতে পারি, কিন্তু তার আগে তুই আমাকে বল তোদের ব্রেকআপটা হয়েছিল কিভাবে? আরে হাবিজারের বৌমা নাকি? দেখ আরোহী, নিরাজ না তোর জন্য পারফেক্ট না। কেন? দেখ আবেগকে সাইডে রেখে ভাব, ওর বাবা সামান্য একজন কনস্টেবল। তাছাড়া আমাদের ক্লাসে কেউ এখন জানে না যে তোর সাথে রিলেশন। যখন জানবে না সবাই মজা করবে, যেমন আজকে সুমন করে গেল। মিরাজ আসতেছে, দেখ কি করবি তুই। আমি গেলাম। কি ব্যাপার, আজকে তুমি আমাকে রেখে চলে আসলে? এমনি আমার ইচ্ছে হয়েছে তাই। এভাবে কথা বলছো যে? তো কিভাবে বলবো? আমি কি কোনো ভুল করেছি? এমন ব্যবহার করছো কেন? ভুল আমি করেছি তোমার সাথে রিলেশনে গিয়ে। সরি, আমি তোমার মতো একটা কনস্টেবলের ছেলের সাথে আর রিলেশন রাখতে পারবো না। ভালো থেকো। সো স্যাড, সো স্যাড। তোকে একটা ভালো কথা বলি, আমার মনে হয় তোর কাজে লাগবে। কি হেল্প লাগবে আমাকে বলতো? ভাইয়া একটা স্কেচ লাগবে। হ্যাঁ, স্কেচ? প্লিজ ভাইয়া আমার এই কাজটা করে দেন না। ঠিক আছে, তুই আমার বন্ধুর ছেলে, তার উপর আবার আমার ছোট ভাইয়ের মতো, তোর আবদার কি আমি না রেখে থাকতে পারি?
যাই হোক, তুমি শপথ করো, বলো যাহা দেখেছ তাহাই বলিব, যাহা দেখনি তাহা বলিব না। যাহা দেখেছি তাই বলিব, যাহা দেখি নাই তাহা বলিব না। ওকে। আমি এতটুকুই দেখেছি। হ্যাঁ, এতটুকুই? আসলে ভাইয়া মুখটা ঢাকা ছিল তো, ও যতটুকু দেখেছে ততটুকুই বলতে পারবে। আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমার কেন যেন মনে হচ্ছে এই ছবিটা আমি এর আগেও এঁকেছি। আচ্ছা, ফেসে কোনো দাগ বা কাটা দাগ অথবা গলায় কোনো লকেট বা চেইন ছিল? একটা স্পাইডার লকেট ছিল। স্পাইডার? ওর গলায় একটা স্পাইডারের মতো কিছু একটা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এনে তোর স্কেচ। ধন্যবাদ ভাইয়া। আরে বোয়াল ধরতে নেমেছিস? বড়শি নিয়ে নেমেছিস তো? একটু শুনে যা। তোকে বললাম না একটা কথা বলবো? এই ধর, এটা নিয়ে যা, কাজে লাগতে পারে। আরে ফোনটাই তো ফেলে আসছে। আচ্ছা তুই রাস্তায় গিয়ে দাঁড়া, আমি আসতেছি। আরোহী, আরোহী, এই যে দেখো কে এসেছে। আরোহী, আরোহী, দেখেছ ভালো কথার কোনো দাম নেই। যে ঘেউ করে উঠলাম অমনি তুমি জেগে উঠলে। ঘুম আসছে তোমার? বিছানা করে দিই, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, করে দেবো? আরে কি তো তো, আরে আমার হাতে কিচ্ছু নেই। এই যে দেখো, আমার হাতে একদম ফাঁকা। চাপাতিগুলো তো ওইদিকে রেখে এসেছি। এ দেখো, কিচ্ছু নেই, একদম ফাঁকা। হে হে আমি আপনাকে কি ক্ষতি করেছি? কেন আমার এত বড় ক্ষতি করলেন? আমার অপরাধটা কি? এত কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেললেই তো পারেন। মৃত্যু তো ভাগ্যবান আর ভাগ্যবতীদের হয়। আর তোর অপরাধ মিরাজের সাথে রিলেশন ব্রেকআপ করে একটা বাড়ি গাড়ি টাকাওয়ালা ছেলের সাথে রিলেশনে যাওয়া, এটাই তোর অপরাধ। মানে মিরাজ একটা ভালো ছেলে, ওর বাবা একটা কনস্টেবল,
না আছে টাকা, না আছে বাড়ি গাড়ি। এই জন্য তুই ওর সাথে রিলেশন ব্রেকআপ করে দিলি? আপনি এসব কি করে জানেন? কারণ মিরাজ আমার ছোট ভাই। কি? আরে মজা করলাম, মজা বোঝে না। মনে আছে মিরাজের সাথে রিলেশন ব্রেকআপ করে রিক্সায় উঠে বান্ধবীকে ফোন দিয়েছিলি? তুই না ঠিকই বলেছিলিস রে, একজন কনস্টেবলের ছেলেকে দিয়ে সারা জীবন চলবে না। থ্যাঙ্কস। আচ্ছা বাই। আপনি ক্রিং ক্রিং, মনে পড়েছে রিক্সাওয়ালা? সেই রিক্সাওয়ালাটা আমিই ছিলাম। ভালোবাসা? তোদের মতো মেয়েদের কাছে ভালোবাসা মানে তো টাকা, দামি বাড়ি গাড়ি আর রেস্টুরেন্টে যে গেলা। লোকাল বাসে চড়া মেয়েটা যখন প্লেনে চড়ার স্বপ্ন দেখে তখন হাজারো ভালো ছেলেদের মন ভাঙতে তাদের কিচ্ছু যায় আসে না। বড় লোক কাউকে পেলেই ভালোবাসা শেষ। কিন্তু আমার ভালোবাসা শেষ হয়ে যায়নি, বিকজ আই লাভ হার। ভাবছেন এখানে আমি কি করে আসলাম? আপনি শুধু আরোহীকে এখানে তুলে আনেননি, ওর চুলের মধ্যে থাকা একটা জিপিএস ট্র্যাকারকেও সঙ্গে করে নিয়ে এসেছেন। আরে বোয়াল ধরতে নেমেছিস, বড়শি নিয়ে নেমেছিস তো? এই ধর, এটা নিয়ে যা, কাজে লাগবে। আপনার মতো প্ল্যানারের সঙ্গে টক্কর দেওয়া কঠিন, কিন্তু খুব যে কঠিন তাও কিন্তু না। ঠিকই ধরে ফেললাম, বড়শি দিয়ে বোয়াল মাছ। একটা কথা কি জানিস, আমার খুব ভালো লাগে যখন বুদ্ধিমান মানুষের সাথে আমার দেখা হয়। কিন্তু বাংলায় একটা কথা আছে না, যে অপরাধ করে এবং যে অপরাধ সয় তারা দুজনেই সমান অপরাধে অপরাধী। যেই মেয়ে তোর বাবার প্রফেশন আর তোর টাকা নেই বলে তোকে ছেঁকা দিয়ে চলে গেল, সেই মেয়ের জন্য কি চাই এত ভালোবাসা? মেয়েরা ভালো ছেলে চায় না রে, ভালো নোট চায়। চল তোকে আমি আমার ভালোবাসার গল্প শোনাই। কয়েক বছর আগে তোর মতো আমিও ভালোবেসেছিলাম, খুব রঙিন ছিল আমাদের ভালোবাসাটা। আমি ঢিলে ঢালা শার্ট পরলেও নাকি আমাকে বলিউডের হিরোর মতো লাগতো। তাকে দেওয়া 10 টাকার বাদামের স্বাদও নাকি দামি দামি রেস্টুরেন্টের খাবারের থেকে অনেক টেস্টি ছিল। কিন্তু একদিন সব কিছু পাল্টে গেল। বিয়ে করে চলে গেল এক টাকাওয়ালার কাছে। মানুষের 2 দিনের রিলেশনে বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে রাখে, আর আমার দুনিয়াটাই তো ঠিক হয়ে গেছিল একজনের নামে। খুব রাগ হয়েছিল সেদিন নিজের উপর, ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দেই, কিন্তু তাতে কার কি আসে যায়? আমি শেষ হয়ে গেলে তো ওরই লাভ হতো। ঘৃণা করি আমি সেই সব মেয়েদেরকে যারা টাকার জন্য মানুষকে ভালোবাসে।
বাবাকেও টাকার অভাবে বিনা চিকিৎসায় মরতে হয়েছে আমার এই 2 হাতের উপর। বাঁচাতে পারিনি আমার বাবাকে, দিনের পর দিন না খেয়ে রয়েছি। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো একটা লোক ছিল না। কেউ এসে একবেলা বলেনি তুই খেয়েছিস কিনা। তখন থেকেই ভেবেছি, যখন এত সব কিছুই টাকার জন্য হয়েছে, তখন জীবনের একমাত্র লক্ষ্য বানিয়েছি টাকা। 1 বছর টাকার জন্য কি না করেছি। যখন নিজের এই স্থান বানিয়ে নিয়েছি, তখন নিজের সেই বেঈমান গার্লফ্রেন্ডটাকেও শেষ করে দিয়েছি। প্রাণ ভিক্ষা চেয়েছিল ওই জায়গাটায়। প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও। এক একটা কবে সেদিন কি যে শান্তি পেয়েছি, মনে হচ্ছিল জ্বলন্ত কলিজায় বরফ ঢেলে দিয়েছি। কিডনি, চোখ থেকে শুরু করে সব কিছু বিক্রি করেছি। শুধু তাই নয়, যাদেরকে এখানে মেরেছি তাদের প্রত্যেকের মাংস দিয়ে খাইয়েছি মানবতার বিরিয়ানি। প্রত্যেককে খাইয়েছি। এরপরে নিজেকে তিলে তিলে এত বড় করেছি যে নিলয়ের মতো আরো 100 নিলয়কে এই শহরে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে পুষে টোপ ফেলে রেখেছি। আরোহী, রিয়া থেকে শুরু করে সবাই সেই টোপের মাছ। একটা মজার কথা বলবো, যেই টাকা নিলয়কে দিয়েছিলাম আরোহীকে ফ্ল্যাটে আনার জন্য, সেই টাকা দিয়ে নিলয় আরোহীর প্রাণ ভিক্ষা চেয়েছিল আমার কাছে। জানিস, সেসব বোকাদের জন্য আমার খুব দুঃখ হয়, যারা টাকাকে চেনেও দূরে সরিয়ে দেয় আর অপরিচিত মেয়েদেরকে মায়ায় জড়িয়ে নেয়। টাকা ছাড়া এই পৃথিবীতে সবকিছু অন্ধ, আর তাই ইচ্ছে হচ্ছিল ওখানে ওই দুজনকে তখনই মেরে দেই। কিন্তু গল্পের টুইস্টটা আসে রুম থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। রুম থেকে উঠে আরোহী দরজার পিছনে দাঁড়ালে ঠিক সেই সময়ই টাকাগুলো নিলয়ের হাতে দিয়ে বলি, এই নে খুশি থাক বলে চলে আসি। আরোহীর কাটা খায় যে নুনের চিটা আরো জ্বলবে, সেটা আমি আগেই জানতাম। কাউকে মারতে হলে না সবসময় অস্ত্রের প্রয়োজন হয় না, কারো বিশ্বাস ভেঙে দেওয়াই যথেষ্ট। আর এর ফল আরোহী নিলয়কে মেরে ফেলে, আর ওইদিকে রিয়াও হয়তো হসপিটালে মরে যাবে। আর না মরলেও ওকে মারবে আমার পোষা কুকুর। কিন্তু এখন তোদের পালা। খুশি লাগছে এই ভেবে কালকে 2 ড্যাগ বিরিয়ানি রান্না করা হবে, বেশি দানে বেশি নাম। শেষ আপনার? শেষ, কিন্তু এবার তোদের দুজনকে শেষ করা বাকি। তাহলে আমিও আপনার বিরিয়ানি রান্নার রেসিপিটা সবাইকে দেখাবো। এতক্ষণ আমি মায়ের খেয়েছি শুধু আপনার মুখ থেকে কথাগুলো বের করার জন্য। আসলে সিনেমা দেখে বড় হয়েছি তো ভাই, তাই আপনার উপর দিয়েই খেলে দিলাম। কি হিট হবে তো ভাই? তুই জানিস না তুই কত বড় ভুল করেছিস। তোকে মেরে কেটে টুকরো টুকরো করে বিরিয়ানি বানাবেন? আপনার মুখ থেকে বিরিয়ানির শব্দ শুনতে শুনতে আমার খুব ইচ্ছা করছে বিরিয়ানি খেতে। তাড়াতাড়ি খেলা শেষ করেন। তোকে তো যে মেয়েদের আপনি লোভী বলছেন, তারা কি আসলেই লোভী? আমরা ছেলেরা নিজের গার্লফ্রেন্ড কিংবা লাইফ পার্টনার দেখতে খারাপ হোক, সেটা কি কখনো চাই? চাই না। চাই একটা পরীর মতো কাউকে। আর সেইটা চাওয়া যদি লোভ না হয়, তাহলে একটা মেয়ের সচ্ছল বয়ফ্রেন্ড কিংবা স্বামী চাওয়া কিভাবে লোভ হবে? একটা মেয়ের বাবা অথবা ভাই তার মেয়ে বা বোনদের বিয়ের জন্য বড় ঘর, বড় বেতনওয়ালা কাউকে বিয়ের জন্য ঠিক করে, কেন একটা গরিব ছেলেকে ঠিক করে না?
লোভী কি তাহলে আমরাই হতে শেখাচ্ছি না নিজের মেয়ে বা বোনদের এই বিয়ের নিয়মের মাধ্যমে? একটা মেয়ের বিয়ের পর তার চিরচেনা পরিবেশ ছেড়ে তার স্বামীর কাছে চলে যেতে হয়, কখনো কিন্তু একটা ছেলেকে যেতে হয় না। সেই মেয়েটিকে আপন করে নিতে হয় নতুন নিয়মকে, নতুন সংসারকে, এমনকি নিজেকে নতুনভাবে তৈরি করে নিতে হয়। আর তাই একটা মেয়ে তার লাইফ পার্টনার বেছে নেয় যে আসলে তার ভরণ পোষণ করতে পারবে, তার নিরাপত্তা দিতে পারবে। আর আপনি একটা মেয়ের জন্য পুরো মেয়ে জাতিকে নিয়ে খেলে অন্যায় করেছেন। না, আমি কোনো অন্যায় করিনি। আমি যা করেছি প্রত্যেকটা ভালো কাজ করেছি। এখন আরেকটা ভালো কাজ করব, তোদের দুজনকে মেরে ফেলব। এই, তুই না আমার রেসিপি বানাবি, বানা। ক্যামেরাটা দে, আর নয় আরোহীকে উপরে পাঠিয়ে দেব। ক্যামেরা দে বলছি মিরাজ। 1 থেকে 3 পর্যন্ত কোন এর মধ্যে যদি ক্যামেরা না দিস তাহলে কিন্তু আরোহীকে 1, 2। ওয়েট, আমি দিচ্ছি। স্যার, রিয়া কিরকম আসো? লোকটাকে খুঁজে পেয়েছেন? জানতে চাও? রাজধানীর উত্তরা একটি রিক্সা গ্যারেজে আগুন লেগে 20টি রিক্সা ও রিক্সা গ্যারেজের মালিক মারা যায়। এলাকাবাসী জানান, রিক্সা গ্যারেজের মালিক ছিলেন একজন পরোপকারী, সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। এদিকে এই ঘটনার জন্য স্থানীয় কাউন্সিলর দুঃখ প্রকাশ করে রিক্সা চালকদের জন্য হ্যাঁ, সেদিন হয়তো আমি রেপ্ট হইনি, কিন্তু তারপরও মেয়েদেরকে নিয়ে যারা এভাবে খেলে আসছিল তাদেরকে একেবারে শেষ করা দরকার ছিল। আর আমি একা পারবো না বলেই মিরাজকে কৌশলে আমার সাথে নিয়েছিলাম। আর হ্যাঁ, বেঁচে থাকার জন্য সবসময় টাকা পয়সা না, ইচ্ছেটা বেশি প্রয়োজন।